যান না, এখানে সামনে এদিকে আসবেন না। এদিকে চেপে যান ও দাদা, এদিকে চেপে যান, এদিকে চেপে যান। এখানে থাকতে দেবো না, এখানে এলাও নাই। স্যার স্যার, এই থোড়া সাইড দাও না গো, সাইড দাও না তোমরা। সামনেটা সাইড गार्ड हो गया। দেখতে পাচ্ছি না। দিদিকে বলতে দাও, চুপ করো। हम लोग ले रहे हैं सामने আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসেছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালে পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম, মাঝে এরকম অনেক ঘটনা আমি সাথে। এবং ও আমাদের একটা নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এলে এমএলএ হয় না। দুর্ভাগ্য এটা। এর মধ্যে কী রহস্য আছে, রহস্যটাকেও আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ। আমার এটুকুই বলার ছিল। জিজ্ঞেস করলে ওনাকে বললাম আমার এমনি প্রেসের সামনে কিছু বলার মতো নেই। একেবারেই উনি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বললেন। অনেক কথা আপনার কানে আসছে, অনেক ভক্ত আসছে, দিদিকে বলবেন কথা বলেছেন নিশ্চয়ই। আমার যা বলার বলেছি, শুনেছি, নাম বলেছেন না সেটা তো আমি বলতে পারবো না। আমি আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গেছেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে আস্থা, যা ভরসা ওনার ছিল সেটা উনি এখানে বললেন। ম্যাডাম বললেন যে বাবলাদার পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে, সেটা কিভাবে? অরিন্দম হাতটা পিছাও। ওনার কথা বলেছে, আগামী দিনে সেটা আরও বোঝা যাবে। আমি নিজেও এখনো আমি বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার আপনারা
আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি এখন তার যে আসল দোষ তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমার কাছে। এখনো মনে করছেন দেখুন, এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল। পুলিশ তাদের কাজ করছে, আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু তারা সেটা পরে আমরা কোর্ট বা এর মাধ্যম থেকে আমরা আরো পরিষ্কার করে জানতে পারবো। কোনো কিছু লিখিতভাবে কিছু দিয়েছেন ম্যাডাম? না, সেরকম কিছু লিখিতভাবে দিদি মুখে কথা আপনার সাথে। ওকে, থ্যাংক ইউ। ফাঁসি চাই, শাস্তি চাই।